কুসুমের লাশ নিয়ে অসহায় হয়ে অবশেষে গাঙ্গুলি হাউসে ফিরতে হলো আয়ুষ্মান গাঙ্গুলিকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পাহাড় থেকে দড়ি কেটে আয়ুষ এবং কুসুমকে ছিটকে ফেলে দেওয়া হয়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা কিছুটা নিচে নামা মাত্রই যখন কিনা হঠাৎ করে একটা গাছের ডাল ধরে যখন কিনা আয়ুষ এবং কুসুম ঝুলে পড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি আমার উপরে ভর করে তুমি উপরে চড়ে যাও। কুসুম আমি তোমাকে বলছি বাঁচার এই একটা শেষ উপায় আছে কুসুম, আমি কোনো মতেই আমার চোখের সামনে তোমার মৃত্যু হতে দেখতে পাবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি আপনার মঙ্গল কামনা করে প্রতিনিয়ত সিঁথিতে সিঁদুর পরেছি এবং হাতে নোয়া পাতানো পরেছি এবং আমি আপনাকে রীতিমতো মৃত্যুর কোলে ঢলে দিয়ে আমি এখান থেকে উঠে চলে যাবো, সেটা আপনি ভাবলেন কী করে? এতটা স্বার্থপরতা তো কুসুম সরকার হতে পারবে না। ছোটো সাহেব, যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো, যদি মরতে হয় তাহলে একসঙ্গেই মরবো। ঠিক সেই মুহূর্তে যখনই না কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি আপনাকে বলছি আপনি ঠান্ডা মাথায় ভাবুন, আপনি যদি একবার উপরে চড়তে পারেন তাহলে আপনি আমাকে সেখান থেকে উঠাতে পারবেন, কিন্তু আমি যদি উপরে চড়ি এখন কিন্তু কোনোভাবেই কিন্তু আমি আপনাকে উঠাতে পারবো না, কারণ আমার গায়ের জোরে কোলাবে না। তাই আমি আপনাকে বলছি যে আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আপনি এই ডালের উপর ভর করে আপনি পাহাড়ের চূড়ায় উঠে যান। এতক্ষণে নিশ্চয়ই মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম সেখান থেকে চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে আমাদের কাজ হয়ে গেছে, এবার বরঞ্চ চলো গিয়ে আমরা একটু পার্টি করি। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা মেঘা বলতে থাকে যে না সিরিয়াসলি আমাদেরকে এখান থেকে সটকে পড়তে হবে, নয়তো যদি পুলিশের জানাজানি হয়েছে তাহলে কিন্তু রক্ষে থাকবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা বলতে থাকে যে তার মানে ওরা রীতিমতো আয়ুষ এবং কুসুমকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল দু বোন মিলে, এবং সেটা করে এখান থেকে পালাচ্ছে, এটা কোনো মতে হতে দেওয়া যাবে না, এক্ষুনি পুলিশকে কল করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুমের কথা রাজি হয়ে আয়ুষ যখন কিনা উপরে পাহাড়ের চূড়ায় উঠে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে হাত দেয় এবং বলতে থাকে যে কুসুম তুমি আমার হাত ধরে তুমি উপরে চড়ে যাও। ঠিক সেই মুহূর্তে কুসুম শত চেষ্টা করে যখন কিনা এক পর্যায়ে জীবনের কাছে হার মেনে নেয় এবং যখন কিনা আয়ুষের হাত পিছলে কুসুম যখন কিনা পাহাড় থেকে ছিটকে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে অবশেষে আয়ুষ চিৎকার করে ওঠে এবং সেই মুহূর্তে যখন কিনা মন্দিরে প্রার্থনা করা অবস্থায় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে আরতি সেই থালা থেকে যখন কিনা দিয়েটা নিভে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে রাজ, কোনো না কোনো একটা অঘটন ঘটবে, আমি তোমাকে বলছি ওই মেঘা আমার ছেলেটাকে শেষ করে দিয়েছে, আমি নিশ্চিত। এবার ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি পাগলের মতন পথ চেয়ে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে নিথর দেহ নিয়ে বাড়ি ফিরে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ছুটতে ছুটতে আয়ুষের কাছে যায় এবং বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি যে প্রাণের রক্ষা পেয়েছো এবং ওই সর্বনাশীদের হাত থেকে যে তুমি সুস্থ সবল হয়ে বেঁচে ফিরেছো, সেটাই আমার জন্য অনেক। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে কর্তামা, আমার মেয়েকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আয়ুষ বাবা, তুমি কথা বলছো না কেন? আমার মেয়ে কোথায় বলো তো? কুসুম কোথায়? কুসুমকে তো তুমি নিয়ে গেছো, তাহলে ওকে কেন নিয়ে আসোনি বলো তো? কুসুম কোথায়? বাইরে নিশ্চয়ই আমার বাড়িতে চলে গিয়েছে সোজা। ওই মেয়েটা না এরকমই বাবা পাগল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, আমি হেরে গিয়েছি, আমি পারলাম না কুসুমকে বাঁচাতে। ওই মেয়েটা জীবনের শেষ প্রান্তে এসে আমার জন্য লড়াই করতে করতে নিজেই রীতিমতো জীবনের কাছে হেরে গিয়েছে এবং কুসুম আর বেঁচে নেই। কুসুম আমার হাত পিছলে আমার চোখের সামনে পাহাড় থেকে ছিটকে পড়ে গিয়েছে এবং সেই কনস্টেবলের হাতে যে লাশটা দেখতে পাচ্ছ সেটা কুসুমের। ঠিক সেই মুহূর্তে কনস্টেবল যখন কিনা সেই লাশটা নিয়ে এসে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে না, আমি কোনো মতে বিশ্বাস করতে পারি না যেটা আমার কুসুমের লাশ। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।